আমার ভবিষ্যৎ কার হাতে? আমার খাওয়া না খাওয়া কার হাতে? এবার বলেন, চাকরি ছাড়া সংসার চলে না, সবাই জানে। ব্যবসা ছাড়া সংসার চলে না, সবাই জানে। কিন্তু আল্লাহ এমন অনেক মানুষকে খাওয়াচ্ছে যার চাকরিও নাই, ব্যবসাও নাই। আপনাদের চিনা জানাই আছে? আমি শুনি নাই। আর একটু জোরে বলেন। চাকরি ব্যবসা থাকলেও চলার মতো চলে, চাকরি থাকলেও বেতন পাওয়ার মতো পায়। কিন্তু লাস্ট কবে আপনি উপবাস ছিলেন একটু মনে করে দেখেন তো, মনে আছে? কোন দিন কোন বেলায় আপনি খাবার অভাবে কান্না করছেন মনে করে দেখেন। আপনার চাকরি নাই, আসলো কিভাবে? ব্যবসা নাই, আসলো কিভাবে? রব্বে কারীম বলে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, তুই মনে করে চাকরির মাধ্যমে তোর খাওয়া, ব্যবসার মাধ্যমে খাওয়া, আরে এটা তো সামান্য একটা বাহ্যিক উসিলা। মনে রাখিস, শুনে রাখিস, জেনে রাখিস, ঈমান দিয়ে বিশ্বাস করিস, খাওয়ানেওয়ালা আমি রব্বুল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসেন, আমাদের খাওয়ানেওয়ালা, আর একটু ছোট করে বলবেন, আমাদের খাওয়ানেওয়ালা, পুরুষের খাওয়ানেওয়ালা, মহিলার খাওয়ানেওয়ালা, বড়র খাওয়ানেওয়ালা, চাকরির খাওয়ানেওয়ালা। সন্তানদেরকে খাওয়াই আল্লাহ বাবার মাধ্যমে। জোরে জোরে জোরে। সন্তানদেরকে খাওয়াই আল্লাহ মায়ের রান্নার মাধ্যমে। ছোটদেরকে খাওয়াই বড়দের পরিশ্রমের মাধ্যমে। জ্যাঠাদেরকে খাওয়াই, চাচাদেরকে খাওয়াই, বাতিজাদেরকে খাওয়াই এক একজনের মাধ্যমে। এক একজনকে স্ত্রীদেরকে খাওয়াই স্বামীর মাধ্যমে। এক একজনকে খাওয়াই এক একজনের মাধ্যমে। প্রত্যেকটা খাওয়ার ডিপলি যাবে, চলে যান রব্বুল আলামিন। এবার আমাদের রিজিকের জন্য, শরীরে শক্তির জন্য খাবারের দরকার আছে না নাই? খাবারের জন্য বাজারের দরকার আছে না নাই? বাজারের জন্য টাকার দরকার আছে না নাই? টাকার জন্য পরিশ্রমের দরকার আছে না নাই? তাহলে পরিশ্রম করছি, টাকা আসছে, টাকাটা বাজারে যাচ্ছে, বাজার হয়ে আসছে, তারপরে রান্না হচ্ছে, তারপরে প্লেটে আসছে, তারপরে খাওয়া হচ্ছে, তারপরে শক্তি হচ্ছে। এটা হচ্ছে আমাদের থিওরি, আমাদের সিস্টেম। এই আল্লাহর হাজার কোটি সৃষ্টির ভিতরে একটা সৃষ্টি এই সিস্টেম, যে মানুষ। অথচ আপনার জ্ঞানে আপনি জানেন পিঁপড়ার কোনো চাকরি নাই, সাপের কোনো চাকরি নাই, হরিণের কোনো চাকরি নাই। সুবহানাল্লাহ তো জোরে বলেন না। বাঘের কোনো চাকরি নাই, সিংহের কোনো চাকরি নাই, গরুর কোনো চাকরি নাই, ছাগলের কোনো চাকরি নাই, মুরগির কোনো চাকরি নাই, ওর কোনো চাকরি নাই, ওর কোনো চাকরি নাই। সবকিছু বাদ দিয়ে পৃথিবীর সৃষ্টি জগতে মাছের ইতিহাসে একটা মাছকে সবচেয়ে বড় মাছ বলে ধরা হয়, যেটাকে ব্লু হোয়েল বলা হয়, নীল তিমি বলা হয়। এই নীল তিমির ছোট বাচ্চা যেটা আজকে জন্ম হয়েছে, তার বিশাল বড় দেহ, বিশাল বড় পেট। এই পেটটাকে জিজ্ঞেস করেন, এই আত্মায় আপনার তিমিটাকে জিজ্ঞেস করেন, তুমি খাও কতটুকু? বলে যে আমার এক বেলা খাওয়ার জন্য টনে টনে খাওয়ার দরকার। তোমার চাকরি কি? তোমার ব্যবসা কি? বলে যে চাকরিও চিনি না, ব্যবসাও চিনি না। তো খাও কিভাবে? 100 বছর খাও কিভাবে? বলে যে খাওয়ানেওয়ালা একজন আছে, রব্বুল আলামিন।